হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.5 নম্বর যে অধ্যায়ের এই 13 নম্বর দাগ অবধি করেছিলাম। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেইগুলো আগে দেখার চেষ্টা করবে। শুরু করছি পরের যে অধ্যায়, সরল সুদ কষা। এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা করার আগে আমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। শুরু করছি 2 নম্বর যে অধ্যায়, সরল সুদ কষা। দেখো, এখানে আমরা প্রথমে দুজন লোককে নিয়েছি। এ হচ্ছে একজন লোক, বি হচ্ছে আর একজন লোক। এবার কি হচ্ছে, এই এ লোকটা বি লোকটার কাছ থেকে কি করছে, টাকা ধার নিচ্ছে। তাহলে কি করলো, এ বি এর কাছ থেকে কত টাকা, ধরে নাও 1000 টাকা ধার করলো। ঠিক আছে, তাই একে বলা হয় অধমর্ণ এবং যে টাকা ধার দিচ্ছে তাকে বলা হয় উত্তমর্ণ। ঠিক আছে, এবার দেখো, এ যদি বিকে ধার দেয় তাহলে শুধু শুধু তো টাকা কেউ ধার দেয় না, কিছু পার্সেন্টেজ দিতে হয় বা কিছু বছরে হয়তো বললো এত % সুদ দিতে হবে। তাহলে সেইটা হচ্ছে সুদ। মানে ধরে নাও বললো, এ বললো বিকে, আমি 2 বছরের জন্য তোমার কাছ থেকে 1000 টাকা ধার নিব। তাহলে 2 বছরের জন্য টাকা ধার নিল। এবার 2 বছর পর যখন এ বিকে টাকা দিতে গেল, তখন কি আর 1000 টাকা কি বি নিবে? বি নিবে না। কী করতে হবে, এই 1000 টাকার বেশি হবে 2 বছরের যে % সরল সুদ দিবে, সেই সুদ অনুসারে যে % হারে নিয়েছে সেই সুদ অনুসারে তাকে কি করতে হবে, টাকা দিতে হবে। এবার আমরা জানি কি কি জিনিসগুলো, দেখো ভালো করে। প্রথম এই চ্যাপ্টারটা করার জন্য আমাদেরকে কী কী জিনিস জানতে হবে। প্রথম হচ্ছে, ধরে নাও আমরা যে টাকাটা ধার নিচ্ছি সেটা কি, সেটা হচ্ছে আসল। আসলকে আমরা কি দিয়ে ডিনোট করব, আসল সেটাকে আমরা পি অক্ষর দ্বারা ডিনোট করব। তাহলে আসল হচ্ছে কি, পি টাকা লিখে দিচ্ছি। আর কি, সময়, আমি কত বছরের জন্যে বা কত সময়ের জন্যে আমি ধার নিচ্ছি সেটাকে কি বলবো, আমরা ছোট হাতে টি বছর হিসাবে নিব। এবং কি, বার্ষিক সুদের হার, মানে 1 বছরে কত % হারে তাকে সুদ দিতে হবে সেটা কি দিয়ে ডিনোট করব, বার্ষিক সুদের হার। সুদের হার সমান কত, আমরা আর দিয়ে ডিনোট করব, ছোট হাতের আর অক্ষর দ্বারা আমরা বার্ষিক সুদের হারটাকে ডিনোট করব। আর কি দেওয়া আছে, সুদ। আমার দেখা গেল 2 বছর পর আমার তো একটা নির্দিষ্ট হারে তাকে সুদ দিতে হবে। তাহলে সেই সুদ কি, সুদ সমান আমরা কী দিয়ে ডিনোট করব, বড় হাতের আয় অক্ষর দ্বারা ডিনোট করব। ঠিক আছে, আর কি করব, আর হচ্ছে সুদ আসল, মানে যে টাকাটা আসল আমি ধার নিয়েছিলাম তার সাথে যে টাকাটা সুদ হয়েছে সেই দুটো মিলে হচ্ছে সুদ আসল। তাহলে কি লিখব, একটা হচ্ছে সুদ আসল। সুদ আসল সমান কি, আসল হচ্ছে পি টাকা আর সুদ ক টাকা, আই টাকা। তাহলে পি প্লাস আই। সুদ আসল যদি বলে তাহলে পি প্লাস আই অক্ষর দ্বারা আমরা ডিনোট করব। ঠিক আছে, এবার দেখো প্রথম যে অঙ্কটা বলেছে সেইটা করার চেষ্টা করছি। প্রথম অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে 2 বন্ধু একসঙ্গে ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে। তাহলে 12% সরল সুদের হারে মানে কি, এটা কিসের মান দিয়েছে, যেখানে পার্সেন্টেজ থাকবে সেটা সবসময় আর এর মান হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলে দেওয়া আছে, 1 নম্বরটা লিখি। দেখো, তাহলে 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেখো কি কি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে বার্ষিক সুদের হার দেওয়া আছে। কি দেওয়া আছে, প্রথমে বার্ষিক সুদের হার। তাহলে লিখি বার্ষিক সুদের হার। সুদের হার ছোট হাতের আর সমান কত বলে দিয়েছে, বার্ষিক সুদের হার ওখানে বলে দিয়েছে 12%। তাহলে বার্ষিক সুদের হার 12% লিখে দিলাম। তারপর কি বলে দেওয়া আছে, দেখো তারপর তিনি ক টাকা ধার নিয়েছিলেন, 15,000 টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তার মানে এই 15,000 টাকা ধার নেওয়া মানে কি, এটা আসল। 15,000 টাকা তিনি ধার নিয়েছিলেন, কত সময়ের জন্য, 4 বছরের জন্য তিনি ধার নিয়েছিলেন। তাহলে কি বলেছে, কত টাকা সুদ দিতে হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আসল কত টাকা বলেছে, তাহলে আসল পি সমান কত টাকা, 15,000 টাকা। 15,000 টাকা। আর কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময় কত, সময় টি সমান বলে দিয়েছে 4 বছর। ঠিক আছে, সময়
টি সমান 4 বছর। এবার কি আমার কি বের করতে বলেছে? সুদ বের করতে বলেছে। তাহলে কি লিখব? যে ধরি সুদ সমান আই টাকা। সুদ সমান কত? আই টাকা। কারণ আমাকে আয়ের মান বের করতে হবে, সুদের মান কত সেটা বের করতে হবে। এবার দেখো এইটা করার জন্যে আমাদের একটা সূত্র জানতে হবে। কি সূত্র? দেখো তাহলে আমরা লিখব যে আমরা জানি কি জানি? সূত্রটা হচ্ছে কি? আই সমান পি টি আর বাই নিচে 100 হলো। তাহলে আমরা কি জানি সূত্রটা? আই সমান পি টি আর বাই নিচে 100। তাহলে এবার দেখো আমাকে কিসের মান দেওয়া আছে? পি এর মান বলে দেওয়া আছে কত? 15,000। তাহলে এখানে বসিয়ে দিই। দেখো পি এর মান বলে দিয়েছে 15,000, তাহলে বসিয়ে দিলাম। গুণিত টি এর মান কত বলেছে? দেখো টি এর মান বলে দিয়েছে, দেখো টি এর মান 4 বছর। তাহলে 5 গুণিত 4, এই যে পি হলো টি হলো। এবার কিসের মান? আর এর মান। তাহলে আর এর মান কত বলে? দেখো আর এর মান 12%। তাহলে 12% বসিয়ে দিলাম। বাই নিচে কত? 100 আছে। তাহলে 100 বসিয়ে দিলাম। এবার কি করব? এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এবার তাহলে কত হবে? 15 দুগুণে কত হয়? 30 হয়, তাই তো? 15 দুগুণে 30, 30-এর সাথে যদি আমি কত গুণ করি? 4 দিয়ে গুণ করি, তাহলে 4 30 কত হবে? দেখো 15 দিয়ে 15 দিয়ে 4কে গুণ করি, তাহলে 4 15 কত হবে? 60 হবে। মানে 4 15 60, তাহলে 600 হয়ে গেল। 600কে যদি 12 দিয়ে গুণ করি, মানে 6 দিয়ে 12কে গুণ করলে 6 12 72, তাহলে কত হবে? এই উপরের সবগুলোকে গুণ করলে হবে 7,200। তাহলে আয়ের মান কত বেরোলো? আয়ের মান বেরোলো 7,200 টাকা। ঠিক আছে, তাহলে এবার কি লিখব? তাহলে অতএব আমাকে যেটা জানতে চেয়েছে, তাহলে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে অতএব ওই টাকার জন্য তাদের কত টাকা? 7,200 টাকা 200 টাকা সুদ দিতে হবে। হলো, তাহলে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা কী করতে হবে? সুদ দিতে হবে। এবার আসছি পরের যে অঙ্কটা আছে সেইটা। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? দেখো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে এই যে পার্সেন্টেজ মানে কি? আর এর মান বলে দিয়েছে, 2,000 টাকা মানে আসলের মান বলে দিয়েছে, এবং 1 জানুয়ারি থেকে 27 মে এই যে এটা সময় বলে দিয়েছে। তাহলে আগে যেগুলো বলে দিয়েছে সেটাকে বের করি। দেখো তাহলে প্রথমে কি বলেছে? সময় বলে দিয়েছে, সময়টা আমরা পরে লিখছি। প্রথমে দেখো 6 মানে বার্ষিক সুদের হার, এবং এটা আসল লিখে নিয়ে আগে। তাহলে লিখি যে প্রথম হচ্ছে কি? বার্ষিক সুদের হার, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে কি লিখব? বার্ষিক সুদের হার আর সমান কত বলে দিয়েছে? বার্ষিক সুদের হার সমান বলে দিয়েছে 6% সুদের হার হবে। তারপরে কি বলে দেওয়া আছে? আসল। তাহলে আসল পি এর মান কত বলে দিয়েছে? পি এর মান বলে দিয়েছে 2,000 টাকা। আসল পি এর মান হচ্ছে 2,000 টাকা। আর কি বলে দিয়েছে? সময় বলে দিয়েছে। তাহলে সময় কত? দেখো সময় টি এর মান কত হবে? এবার ভালো করে একটু দেখতে হবে। তাহলে পি এর মান বের করার জন্য দেখো এই যে এখানে প্রথম যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রথম আছে এই যে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হচ্ছে সেইগুলো আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সময়ের জন্য আমরা কি লিখব? দেখো লিখব যে 1 জানুয়ারি থেকে আমরা কি লিখব? যে 1 বা 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট দিন। তাহলে কত দিন হচ্ছে? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট দিন কত দিন হচ্ছে ভালো করে দেখো আগে। 1 জানুয়ারি মানে জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি মাস 31 দিনে হয়, তাই তো? তাহলে প্রথম 31 লিখে দিলাম, যোগ
ফেব্রুয়ারি মাস, দেখো সালটা বলে দিয়েছে 2005 সাল, তাই না? তাহলে 2005 সাল কোনো লিপিয়ার বছর না। লিপিয়ার বছর হলে আমরা 29 দিন বসাতাম, কিন্তু আমরা জানি ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিন। তাহলে বসিয়ে দিলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে কি আসছে? মার্চ মাস। তাহলে মার্চ মাস কত হয়? মার্চ মাসও 31 দিনে হয়। তাহলে জানুয়ারি মাস হলো, ফেব্রুয়ারি মাস হলো, মার্চ মাস হলো, আমার কত আছে? মে মাস অবধি। তাহলে মার্চের পর কি হয়? মার্চ, এপ্রিল। এপ্রিল মাস কত দিনে হয়? 30 দিনে। তাহলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, তারপরে আসছে মে মাস। এবার দেখো মের কত দিন আছে? 27শে মে পর্যন্ত, তাই তো? দেখো 27শে মে তারিখে কি হচ্ছে? সে টাকাটা তুলে নিচ্ছে। যদি 27শে মে তারিখে সে টাকাটা তুলে নেয়, তার মানে আমরা 27শে মে দিনটা আমরা পাচ্ছি না। যদি সেই দিন না পাই, তাহলে আমরা সেই দিনের কোনো সুদ আমরা পাবো না। তাহলে কি করব? যত দিন লাস্ট যে দিন থাকবে তার আগের দিন অবধি নিব, মানে কত? এই 26 তারিখ অবধি নিব, এত দিন। বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো 27শে মে পর্যন্ত বলেছে, কিন্তু আমার দেখো 27 তারিখে তো আমরা টাকাটা তুলে নিচ্ছি। তাহলে টাকাটা যদি তুলে নিই, তাহলে কি আমরা 27 তারিখে তো কোনো সুদটা পাবো না। পাবো কতদিন? এই 26 তারিখ অবধি যে সুদটা হচ্ছে সেই সুদের টাকাটা পাবো। তাহলে এই সবগুলোকে যদি আমরা যোগ করি, এইটা 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 এইটা, এই সবগুলোকে যোগ করলে কত হয়? 6 আর 1 7, 7 আর 1 8, 8 8 16, 16 6, হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 6, 7 8 9, 10 11, 12 13 14। তাহলে কত হচ্ছে? 146 দিন। ঠিক আছে? এবার দেখো এই দিনকে কি করতে হবে? দিনকে বছরে কনভার্ট করতে হবে। কি বললাম? দিনকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এত দিনকে যদি বছর করতে যাই, তাহলে কি করব? 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এত দিন সমান 146, বাই নিচে কত লিখব? 365 দিন। কারণ কি? 365 দিনে এক বছর হয়। তাহলে এই দিন থেকে এত কি হয়ে গেল? এত বছর হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এত দিন ছিল, 146 দিন ছিল এই সবগুলো, কিন্তু কি বছরে আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে বছর নিয়ে যাওয়ার জন্য কি করলাম? এইটা উপরে হবে, এবং 365 যেহেতু দিন বলেছে, তাহলে 365 দিনে এক বছর হয়, তাহলে 365 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো এই ওপরটাকে কত দিয়ে কাটবে? 73 দিয়ে ভাগ যাবে। 73 দিয়ে যদি ভাগ করি, তাহলে 73 দুগুণে কত হয়? 146। 73 দিয়ে এটাকে ভাগ করলে 5 73 কত হয়? 365। যদি না হয় তাহলে তোমরা আলাদা করে জায়গায় ভাগ করে দেখতে পারো। 365কে যদি 73 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? সেখানে ভাগ হয়েছে, তাহলে 73 দিয়ে সরাসরি গুণ করে দিচ্ছি 5 দিয়ে। 3 5 15, 5 হাতে থাকে 1, 5 7 35 আর 1 36। তাহলে কত হলো? 365 দিন হলো, তাই না? তাহলে এখানে কি লিখবো আমরা? 5 হলো। তার মানে কত হচ্ছে? 2/5 এত বছর। ঠিক আছে? তাহলে এইটুকু বোঝা গেল। এখানে আর এর মান বলে দিয়েছে, পি এর মান বলে দিয়েছে, এবং সময় কত বেরোলো? টি এর মান বেরোলো 2/5 বছর। এবার আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটাই বসাবো। তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র জানি, দেখো তাহলে অতএব লিখব আমরা জানি কি সূত্র? একটাই সূত্র মনে রাখবা, আই সমান পি টি আর বাই নিচে 100 হলো। এবার দেখো এখানে কি করব? আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এবার এখানে পি এর জায়গায় কত মান বেরিয়েছে? পি এর মান দেখো দেওয়া আছে 2000 টাকা। তাহলে পি এর জায়গায় 2000 টাকা বসিয়ে দিলাম, গুণিত টি এর মান। টি এর মান কত বেরোলো? এই যে আমরা বের করলাম, টি এর মান কত? 2/5 বেরোলো না টি এর মান? তাহলে এখানে টি এর জায়গায় 2/5 বসাবো। ঠিক আছে? একবারে বসিয়ে দিচ্ছি, দেখো 2/5 গুণিত আর এর মান দেওয়া আছে। তাহলে আর এর মান কত দেওয়া আছে? দেখো আর এর মান ওখানে দেওয়া আছে, দেখো তোমার 6%। তাহলে এখানে ওপরে 6 বসালাম, এবং নিচে দেখো এই 100 থেকে গেল না? তাহলে এই 100টা কী করবো? আমরা এর নিচে এখানে বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে এখানে কি করলাম একটু ভালো করে দেখো, পি এর জায়গায় পি এর মান বসালাম, টি এর জায়গায় কিন্তু ওপরে বসানোর কথা হলো, কিন্তু এটা একবারেই 2/5 বসিয়ে দিলাম, গুণিত আর এর মান 6 বসিয়ে দিলাম, নিচে 100 ছিল 100 থেকে গেল। এবার কি করব? এই শূন্য এই শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি 20কে ভাগ করি, তাহলে কত হবে? 4 5 20। তাহলে এইটা দিয়ে যদি গুণ করা হয়, তাহলে কত হবে? 4 দুগুণে 8 হয়। 8কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 6 8 48। তাহলে আয়ের মান কত বেরোলো? 48 বেরোলো। তাহলে আমরা কি লিখবো? তাহলে অতএব যে 2000 টাকার সুদ কত হবে? তাহলে অতএব 2000 টাকার সুদ সমান 48 টাকা হবে। আশা করি বোঝা গেছে। পরের যে অঙ্কটা আছে দেখো, 3 নম্বর অঙ্কটা।
3 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক 8.1/3% সরল সুদের হারে এত টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, সববৃদ্ধি মূল বলতে কি বুঝি? সববৃদ্ধি মূল বলতে গেলে এখানে সুদ আর আসল দুটো মিলে আমরা যেটা সুদ আসল বললাম, তো ওটারই আর একটা নাম হচ্ছে সববৃদ্ধি মূল। তাহলে আমরা যেটা সুদ আসল বলছি, মানে সুদ আর আসল যোগ করে যেটা পাচ্ছি সেটাকেই বলছি আমরা সববৃদ্ধি মূল। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো যেগুলো বলে দেওয়া আছে সেগুলো লিখি। দেখো প্রথম কি বলা আছে, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে কি লিখবো, বার্ষিক সুদের হার দেওয়া আছে, তাই না? তাহলে কি লিখবো, বার্ষিক সুদের হার। প্রথম হচ্ছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। আর এর মান কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে 8.1/3 এত পার্সেন্ট। আচ্ছা, আমরা যদি পূর্ণ ভাঙি তাহলে কত করতে পারি? নিচেরটা দিয়ে পাশেরটাকে গুণ করতে হয়। 3 আষ্টে কত হয়? 3 আষ্টে 24 হয়। নিচেরটা দিয়ে পাশেরটাকে গুণ করব, তাহলে কত হলো? 3 আষ্টে 24 গুণ করে যেটা হবে তার সাথে ওপরেরটা যোগ করে দিতে হয়। 24 আর 1 যোগ করলে কত হয়? 25। তাহলে ওপরে হলো 25 আর নিচে কত হবে? নিচে 3 আছে, 3 থেকে যাবে। তাহলে 25/3% হলো, 25/3% হয়ে গেল। তারপরে কি দেওয়া আছে? আর পরে দেওয়া আছে এত টাকার এত বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে এত টাকার, মানে আসল দেওয়া আছে। আসল পি এর মান কত বলেছে? আসল পি এর মান 960 টাকা। পি এর মান বলে দেওয়া আছে 960 টাকা। হয়েছে? আর কি বলে দেওয়া আছে? সময় বলে দেওয়া আছে। সময় কত বলেছে দেখো, এখানে বলেছে 1 বছর 3 মাস। তাহলে সময় টি সমান কত হয়েছে? 1 বছর 3 মাস। এবার ভালো করে দেখো, আমাদেরকে সবসময় কিসে কনভার্ট করতে হবে? বছরে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে এখানে 1 বছর দেওয়া আছে, তাহলে 1 বছর মানে 1 যোগ করে দিলাম, যোগ 3 মাস। তাহলে মাসকে যদি বছর করতে হয় তাহলে দেখো 3/12 মাসে 1 বছর হয়, তাহলে 3/12। আগেরটায় যেমন কি ছিল? দিন ছিল, তার জন্য 365 দিয়ে ভাগ করেছিলাম। এখানে যেহেতু মাস আছে তাহলে আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তার জন্য 3/12 লিখে দিলাম। এত কি হলো? এত বছর। 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হবে? 3 একে 3, 3 4 12। তাহলে এখানে কত আসছে? 1 যোগ 1/4 আসছে, এত বছর। তাহলে এরকম যদি থাকে তাহলে কি করব? এই যে প্লাস যা আছে, তো তুমি চাইলে এটাকে লসাগু করতে পারো। তাহলে এটা লসাগু করলে কত হবে দেখো, কত হবে? এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এবং 4 লসাগু কত হবে? 4 হলো। আমরা যদি কোনাকুনি গুণ করি, 4-এর সাথে 1 গুণ করলে 4 একে 4, যোগ 1-এর সাথে 1 গুণ করলে 1 একে 1, এত বছর। তার মানে কত বছর হচ্ছে? 4 আর আগে 5, তাহলে 5/4 বছর হলো। তাহলে 1 বছর 3 মাস মানে কত হলো? 5/4 বছর। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে বলেছে? সুদ আসল বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগে সুদ বের করে নিই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? সূত্রটা লিখি, যে আমরা জানি কি জানি? আই সমান PTR বাই নিচে 100। এখানে দেখো মানগুলো বসাই। পি এর মান কত দেওয়া আছে? পি এর মান এই যে 960, তাহলে পি এর জায়গায় 960 বসালাম। টি এর মান কত দেওয়া আছে? টি এর মান এই যে বের করলাম 5/4, তাহলে 5/4 বসিয়ে দিলাম, গুণিত আর এর মান কত? দেখো আর এর মান দেওয়া আছে 25/3, তাহলে আর এর মান এখানে 25/3 বসিয়ে দিলাম। বাই নিচে কত ছিল? 100 ছিল, তাহলে এখানে একটা দাগ দিয়ে গুণিত নিচে 100 বসিয়ে দিলাম। ঠিক আছে, PTR বাই নিচে 100। এবার দেখো আমরা কি করব, এখানে এই 25 দিয়ে যদি আমরা কাটি, ঠিক আছে, 25 দিয়ে যদি আমরা কাটি, এখানে কত হচ্ছে? 25 দিয়ে 100কে যদি কাটা হয় তাহলে আমরা জানি 4 25 100 হয়। 25 দিয়ে কাটলে 100 কাটলে কত হয়? 4 25 100। এবার এই 4 দিয়ে যদি এই 96কে কাটা হয় তাহলে কত হবে? 4 দিয়ে কাটলে দেখো 4 দুগুণে 8 আর 4 4 16, মানে 4 24 96, এখানে 0 ছিল, 0 বসে গেল, মানে 240 থাকলো। 3 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে কত হবে? 3 আষ্টে 24, 0 ছিল, বসে গেল। 4 দিয়ে 80কে যদি ভাগ করি, 4 দিয়ে 80কে ভাগ করলে 4 দুগুণে 8 আর এই 0 ছিল, বসে গেল। তাহলে ওপরে কত থাকছে? 20 থাকছে। 20-র সাথে যদি 5 দিয়ে গুণ করি, এই যে 20-র সাথে 5, তাহলে কত হয়? 5 20 100। তাহলে এখানে আয়ের মান কত হলো? আয়ের মান হয়ে গেল 100 টাকা। তার মানে সুদ কত বেরোলো? 100 টাকা বেরোলো। আমাকে কিন্তু সুদ জানতে চাইনি, কি জানতে চেয়েছে? যে
সবৃদ্ধি মূল কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি লিখবো? তাহলে অতএব নির্ণেয় সবৃদ্ধি মূল, নির্ণেয় সবৃদ্ধি মূল সমান, লিখিয়ে দিচ্ছি দেখো, আসল যোগ সুদ। ঠিক আছে, সবৃদ্ধি মূল মানে আসল যোগ সুদ। তাহলে আসল ক টাকা ছিল? আসল ছিল 960 টাকা, তার সাথে 960 টাকা ছিল, তার সাথে সুদ কত টাকা বেরোলো? 100 টাকা। তাহলে এই দুটোকে যদি যোগ করি, আমরা যোগ করি, তাহলে কত হচ্ছে? 1060 টাকা হচ্ছে। এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 1060 টাকা। তাহলে তার সবৃদ্ধি মূল কত হলো? সবৃদ্ধি মূল হচ্ছে 1060 টাকা। 960-এর সাথে 100 যোগ করলে 1060 টাকা হয়। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা আসছি 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেইটা দেখো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 নম্বর অঙ্কটা বলেছে যে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে এত টাকা কী করেছিলেন? 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। তাহলে 2 বছর পরে সুদে আসলে তাই কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে দেখো এটাও কি বলেছে? সবৃদ্ধি মূল বা সুদ আসল বের করতে বলেছে। তাহলে একই রকম প্রসেসে আমরা বের করব। দেখো তাহলে প্রথম কি আছে? দেখো বার্ষিক সুদের হার 6% বলে দিয়েছে, আসল বলে দিয়েছে 3200 টাকা। তাহলে লিখে নিই। তাহলে কী লিখব? যে প্রথম দেওয়া আছে বার্ষিক সুদের হার আর সমান কত পার্সেন্ট বলেছে? বার্ষিক সুদের হার সমান হচ্ছে 6%। হলো। আচ্ছা, আসল কত বলে দিয়েছে? আসল পি সমান বলে দিয়েছে কত? 3200 টাকা, মানে 3200 টাকা, তাই তো? আসল কত বলেছে? 3200 টাকা। আর কি বলে দেওয়া আছে? সময় বলে দেওয়া আছে। সময় কত বলেছে? সময় 2 বছর। তাহলে কি লিখব? সময় টি সমান কত? টি সমান হচ্ছে 2 বছর। আর কি ধরবো? আয়ের মান বের করব। তাহলে এখানে ধরে নিই, ধরি সুদ সমান আয় টাকা। তাহলে এবার আমরা যে সূত্রটা জানি সেটা লিখব। কি সূত্র লিখব? যে আমরা জানি সূত্রটা হচ্ছে আই সমান PTR বাই নিচে 100। তাহলে এখানে আমরা মানগুলো বসাই। দেখো পি এর মান কত? পি এর মান হচ্ছে 3200 টাকা। তাহলে পি এর জায়গায় 3200 টাকা বসালাম, গুণিত টি এর মান কত? টি এর মান হচ্ছে 2 বছর, তাহলে 2 বসালাম, গুণিত আর এর মান কত? আর এর মান হচ্ছে 6% বসালাম, বাই নিচে কত? 1000, এই 100 বসিয়ে দিলাম। এবার দেখো এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে যদি 32-এ গুণ করা হয় তাহলে 32 দুগুণে কত হয়? 32 দুগুণে হয় 64। তাহলে 64কে যদি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করলে কত হয়? 4 6 24-এর 4, হাতে থাকে 2, 6 6 36 আর 2 37 38, তাহলে 38 মানে 384 টাকা। তাহলে সুদ কত টাকা বেরোলো? আয়ের সুদের মান হচ্ছে 384 টাকা, তাই তো? এত টাকা। কিন্তু আমাকে সুদের মান জানতে চাইনি, কী চেয়েছে? সুদ আসল কত হবে সেটা বের করতে বলেছে, তাই তো? তাহলে অতএব কী লিখব? তাহলে লিখব অতএব 2 বছর পর সুদ আসল হবে, 2 বছর পর সুদ আসল হবে কত টাকা হবে? আসল কত টাকা ছিল? দেখো আসল ছিল 3200 টাকা, তাহলে 3200 তার সাথে এই যে সুদ কত টাকা বেরোলো? 384। এই দুটোকে যোগ করতে হবে, মানে তুমি 2 বছর আগে একজনের কাছ থেকে 3200 টাকা ধার নিয়েছো, 2 বছর পর তোমার সুদ হয়েছে এত টাকা। তাহলে তুমি তাকে যখন দিতে যাবা তখন কি হবে? এটা যোগ করে দিতে হবে না? এই টাকাটা তো দিতে হবে, পুরো টাকাটা। তাহলে এই দুটোকে যোগ করলে কত হয়? তোমার 3200 আর 300 যোগ করলে 584 টাকা। তাহলে 2 বছর পর তাকে সুদ আসলে কত টাকা দিতে হবে? এত টাকা দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল আশা করি। এরপর আসছে আমরা 5 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেইটা দেখো। 5 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে বার্ষিক 5.2% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা তিনি জমা রেখেছিলেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া নাই। বার্ষিক সুদের হার বলেছে, কিন্তু শোভাদেবী ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা বলেনি, কিছু টাকা জমা রেখেছেন তাই বলেছে। 2 বছর পরে তিনি
সুদ হিসাবে এত টাকা পেলেন, মানে তিনি সুদ মানে আয়ের মান পেয়েছেন এত টাকা 2 বছর পর তিনি সুদ পেয়েছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে হবে। তাহলে যেহেতু আমরা জানি না তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আমরা ধরে নেব যে 5-এরটা এটা কী লিখব, যে ধরি শোভা দেবী ব্যাংকে X টাকা জমা রাখেন। ঠিক আছে, কি ধরলাম, ধরি শোভা দেবী ব্যাংকে X টাকা জমা রাখেন। ঠিক আছে, কত টাকা জমা রাখেন আমরা তো জানি না, তাহলে আমরা X টাকা জমা রাখেন ধরে নিলাম। তাহলে এই X টাকাটা মানে কি, পি এর মানে এটা। আর কি বলে দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার কত, আর সমান কত দেওয়া আছে, 5.25%। আর কি দেওয়া আছে এখানে, তোমার সময় দেওয়া আছে 2 বছর। তাহলে সময় টি সমান কত বলে দিয়েছে, 2 বছর। আর কি দেওয়া আছে, সুদ বলে দেওয়া আছে। তাহলে সুদ আয় সমান কত বলে দিয়েছে, 840 টাকা। লিখে দিলাম। এবার আমাকে কি বের করতে হবে, পি এর মান বের করতে হবে। ঠিক আছে, তিনি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি সূত্র লিখব, কি সূত্র, যে আমরা জানি আই সমান পি টি আর বাই নিচে 100 হয়েছে। আচ্ছা, আয়ের মান দেখো কত বলেছে, আয়ের মান 840 টাকা। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে বা এখানে আয়ের মান হচ্ছে 840 সমান পি এর মান কত, পি এর মান আমরা জানি না, পি এর মান আমরা ধরে নিয়েছি X টাকা, তাই না। তিনি ব্যাংকে জমা রেখেছিলেন, তার মানে এটা কি, এটা X এর মান। ঠিক আছে, তাহলে পি এর মান ধরলাম X টাকা, গণিত টি এর মান কত, টি এর মান বলেছে 2 বছর, তাহলে 2 বছর বসিয়ে দিলাম। আর এর মান কত, 5.25। বাই নিচে কত লিখবো, 100 আছে, 100 থাকলো। এবার দেখো আমরা কি হয়, যদি দশমিক তুলে দিই, এই দশমিকটা তুলে দিই, তাহলে কি লিখতে পারি, দশমিকের জন্য নিচে লিখবো 1, দশমিকের পর 2 ঘর 2 শূন্য বসিয়ে দেবো। বোঝা গেল। তাহলে দশমিকের জন্য 1 বসালাম, দশমিকের পর 2 ঘর আছে 2 শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, এখানে কত আছে, 525 আছে। আচ্ছা 25 দিয়ে একবারে ভাগ করে দিচ্ছি। 25 দিয়ে যদি ভাগ করি কত হবে, 25 দুগুণে 50, আবার 25 একে 25। এখানে 25 দিয়ে ভাগ করলে কত হয়, আমরা জানি 4 25 100 হয়েছে। আচ্ছা আমরা জানি সমানের 2 পাশে উপর কাটে, নিচে কাটে, তাহলে এর নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে আমরা উপরে এই 21 দিয়ে এইটাকে ভাগ করতে পারি। তাহলে 21 দিয়ে যদি 84কে ভাগ করি তাহলে কত হবে, 4 যাবে, 4 21 84 হলো, পাশে শূন্য ছিল বসে যাবে। 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কত হবে, 2 দুগুণে 4। তাহলে দেখো এইদিকে কত পড়ে থাকছে, এইদিকে পড়ে থাকছে, উপরে থাকছে 40, নিচে থাকছে 1। এখানে কত থাকছে, এখানে থাকছে x গুণিত আর কিছু থাকছে না, উপরে থাকছে x আর কিছু নেই উপরে, দেখো এখানে উপরে আর কিছু নেই। তাহলে উপরে x আর নিচে কত থাকছে, দেখো 2 আর 100, তাহলে 100 দুগুণে কত হয়, 200 হয়ে গেল। তাহলে এবার কি করব, আমরা কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা গুণ করব, x এর সাথে 1 গুণ করলে কত হয়, x এর সাথে 1 গুণ করলে x হয়, এবং এটার সাথে এটা গুণ করলে কত হয়, 4 দুগুণে 8, এই একটা শূন্য 2 শূন্য 3টে শূন্য, 3টে শূন্য বসিয়ে দিলাম। তাহলে x এর মান কত হলো, 8000। তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাহলে অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন হলো। তাহলে কি লিখলাম, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার আসছি আমরা পরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্যে একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। তাহলে কিছু টাকা মানে ক টাকা, এখানেও কিন্তু বলে দেওয়া নাই তিনি ক টাকা ধার নিয়েছিলেন। প্রত্যেক মাসে তাকে এত টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে মানে 1 মাসে, তাহলে 1 মাসে এত টাকা সুদ দিতে হয়। তাহলে
আমার যদি 12 মাসে যদি সুদ দিই তাহলে কী লিখবো, 12 গুণিত এটা লিখতে হবে। কেন? কারণ হচ্ছে 1 মাসে যদি এইটা সুদ দিতে হয় তাহলে 12 মাসে কত দেবো, এটা গুণিত 12, তাই না? যেমন আমরা হচ্ছে ঘর ভাড়া দিই, ধরো কেউ ঘর ভাড়া আছে, প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাড়া দিতে হয়, তাহলে যদি 12 মাস থাকে তাহলে কত টাকা ভাড়া দিতে হবে, 12 গুণিত 1000 মানে 12,000 টাকায় দিতে হবে ঘর ভাড়া। তাহলে কি বলছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা বের করতে বলেছে। তাহলে দেখো 6 নম্বর আমরা করি। তাহলে 6 নম্বর অঙ্কটা কী কী নিব, যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন আমরা সেটা জানি না, তাই তো? তাহলে এখানে ধরে নেব যে অতএব তিনি, ওর নাম কি ছিল, গৌতম বাবু। তাহলে লিখব যে গৌতম বাবু কোথা থেকে ধার নিয়েছিল, সমবায় ব্যাংকে, তাই তো? আচ্ছা আগে লিখতে হবে ধরি, আচ্ছা এখানে কেটে দিই, তাহলে লিখবো যে ধরি গৌতম বাবু ধার করেন কত টাকা, x টাকা। তাহলে গৌতম বাবু কত টাকা ধার করেছিল, ধরি গৌতম বাবু ধার করেন x টাকা। ঠিক আছে, আর কি কি বলে দেওয়া আছে এখানে, এখানে বলে দেওয়া আছে কত পার্সেন্ট হারে তিনি সুদ দিয়েছিলেন। তাহলে বার্ষিক সুদের হার কত বলেছে, বার্ষিক সুদের হার ছোট হাতের আর সমান বলে দিয়েছে 12%, তিনি 12% হারে সুদ দিয়েছিলেন। আর কি বলেছে এখানে, তিনি প্রত্যেক মাসে, ঠিক আছে, প্রত্যেক মাসে তিনি এত টাকা ধার দেন। তাহলে সময়, এখানে দেখো সময় তাহলে কত হবে, সময় টি সমান কিন্তু এখানে 1 বছর ধরে নিতে হবে, যেহেতু আমরা বার্ষিক ধরছি, বার্ষিক মানে কত, 1 বছর, তাহলে সময় টি সমান 1 বছর। আর কি ধরবো, সুদ দেখো, তাহলে সুদ আয় সমান কত, মাসিক বলে দিয়েছে এটা, তাহলে 1 বছরে তো সুদ কত হবে, তাহলে 378 গুণিত 12 লিখে দেবো। কেন লিখলাম, কারণ হচ্ছে 1 মাসের সুদ হচ্ছে এইটা, তাহলে 12 মাসের সুদ মানে 12 দিয়ে আমরা কি করব, এটাকে 12 দিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 1 মাসের সুদ যদি এটা হয় তাহলে 12 মাসের সুদ এটা গুণিত 12। ঠিক আছে, তাহলে এবার আমরা যে সূত্রটা জানি সেটা লিখব। কি সূত্র, যে অতএব আমরা জানি, আচ্ছা এ চাইলে এখানে একটা জায়গায় লিখে নিতে পারো যে 1 মাসের সুদ সমান হচ্ছে 378 টাকা। তাহলে 12 মাসের সুদ তাহলে কত হবে, 12 গুণিত 378 টাকা। ঠিক আছে, তারপরে এটা লিখতে পারো। ঠিক আছে, বা পাশে এখানে এটা বক্স দিয়ে লিখে নিতে পারো। এবার কি দেওয়া আছে এখানে, তাহলে আমরা জানি সূত্রটা, কি জানি, যে আমরা জানি সূত্রটা হচ্ছে I সমান P/T/R -100 হলো। আচ্ছা আয়ের মান বসিয়ে দিই, এখানে গুণ করব না। ঠিক আছে, দেখো তাহলে এখানে কত হবে, তাহলে বা আয়ের মান কত, 378 গুণিত 12 সমান পি এর মান আমরা জানি না, টি এর মান কত, টি এর মান হচ্ছে 1 বছর। ঠিক আছে, আর সময় কত, এই আর এর মান কত, আর এর মান 12% বসিয়ে দিলাম, বাই নিচে 100 হয়েছে। এবার দেখো সমানের দুই পাশে কি আছে, 12 আছে, তাই না? তাহলে সমানের দুই পাশে 12 কী হবে, কেটে যাবে, তাহলে এই 12 কেটে গেল। তাহলে কত হচ্ছে, 12 যদি কেটে যায় তাহলে এইটার সাথে কিন্তু এইটা গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে কত লিখব, দেখো এখানে কত পড়ে থাকছে, এখানে থাকছে 3, 7, 8, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এখানে কত আছে, x আছে, তার নিচে আছে 100 হলো। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, x দিয়ে 1কে গুণ করলে কত হবে, x হবে, এবং এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 3, 7, 8, এই যে দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে যাবে। তাহলে x এর মান কত, এই টাকাটা, তাহলে x এর মান কি ধরেছিলাম, যে গৌতম বাবু ধার করেন কত টাকা, x টাকা, তাহলে ধার করেছিল কত টাকা, এই টাকাটা। তাহলে আমরা কি লিখব, তাহলে অতএব তিনি 37,800 টাকা ধার করেন। ঠিক আছে, লিখলাম তিনি 37,800 টাকা ধার করেছিল।
আচ্ছা, পরের যে অঙ্কটা রয়েছে দেখো 7 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা দেখো 7 নম্বরটা কী বলেছে, এই কোশ্চেনগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে দেয়। হ্যাঁ, দেখো বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা, তাহলে এখানে কিন্তু বলে দেওয়া নেই ক টাকা, তাহলে কোনো টাকা কত বছরে, কত বছরে মানে সময় বের করতে বলেছে, কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে সুদ এবং আসল দুটো মিলে দ্বিগুণ হবে। মানে তুমি ধরে নাও একজনের কাছ থেকে 100 টাকা ধার নিয়েছো, তাহলে কত বছরে তার দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 200 টাকা হবে। মানে তুমি ধরে নাও তাকে যখন দিতে যাবে তখন 200 টাকা দিতে হবে, কখন দিতে হবে, সেই বছরটা বের করতে বলেছে এখানে। ঠিক আছে, তাহলে তুমি 6% সরল সুদের হারে তুমি কারোর কাছ থেকে কত টাকা ধার নিলে কত বছর পর সেটা দ্বিগুণ হয়ে যাবে সেটা বের করতে বলেছে। দেখো তাহলে আমাদের এখানে কি কি বলে দেওয়া আছে দেখো 7 নম্বরটা, যে ধরি কি দেওয়া আছে, বার্ষিক, ধরি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার ছোট হাতের আর সমান কত বলে দিয়েছে এখানে 6%, বার্ষিক সুদের হার 6% বলে দিয়েছে। আর কি আছে এখানে, কত টাকা তিনি করেছিলেন, ধার নিয়েছিলেন সেটা কিন্তু বলে দেওয়া নাই। তাহলে আমরা ধরে নেব যে আসল, আসল পি সমান এক্স টাকা, আসল পি সমান এক্স টাকা। আর কি দেওয়া আছে, আর এখানে আমাকে কী বের করতে বলেছে, আচ্ছা এখানে ধরি লিখবো না আমরা, কারণ এখানে তো বলে দেওয়া আছে। তাহলে বার্ষিক সুদের হার আর সমান এত, আসল পি সমান হচ্ছে এক্স টাকা, আর কি তোমার সুদ, সুদ আসল প্রথমে বের করি। তাহলে সুদ আসল, সুদ আসল তাহলে কত হবে, সুদ আসল মানে, সুদ আসল মানে পি প্লাস আই। দেখো আসল আর সুদ মিলে তার ডবল হবে, দেখো আসল যদি এক্স হয় তার ডবল মানে কত 2x হয়ে যাবে, তাহলে 2x টাকা। তাহলে কি করলাম, বার্ষিক সরল সুদের হার এত, আসল পি সমান এক্স টাকা, সরল সুদ আসল পি প্লাস আই তার মান কত হবে 2x হবে, মানে আসলে ডবল হবে সুদ আসল। তাহলে সুদ ক টাকা হবে, তাহলে সুদ হচ্ছে সুদ আই সমান, এই যে সুদ আসল থেকে যদি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাব। তাহলে সুদ আসল কত 2x, তার থেকে আসল x টাকা বাদ দিলাম, ঠিক আছে, তাহলে তো আমরা সুদ পাবো। তাহলে সুদ ক টাকা হচ্ছে, সুদ সেই x টাকায় সুদ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 100 টাকা আসল, সুদ আর আসল মিলে কত হবে তার ডবল হয়ে যাবে বলেছে, মানে 2x হবে, তার মানে আমার সুদ ক টাকা হলো, x টাকা সুদ হলো। ঠিক আছে, সময় বের করতে হবে, তাহলে এখানে লিখব যে ধরি সময় সমান টি বছর, সময় সমান টি বছর। তাহলে এবার আমরা যে সূত্রটা জানি সেই সূত্র নিয়ে লিখব, কি জানি, যে আমরা জানি আই সমান পিটি আর বাই নিচে 100। আচ্ছা আয়ের মান কত, আয়ের মান হচ্ছে যেটা, আয়ের মান হচ্ছে এক্স, তাহলে বসিয়ে দিই। তাহলে আয়ের মান হচ্ছে এক্স সমান পি এর মানও দেখো এক্স, তাহলে পি এর জায়গায় এক্স বসিয়ে দিলাম। টি এর মান কত, টি এর মানটা বের করতে হবে, যেহেতু আমরা জানি না টি লিখে দিলাম। আর এর মান কত, আর এর মান 6%, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম, বাই নিচে 100। এবার দেখো এই শূন্য কেটে গেল, হয়েছে। আচ্ছা 6 দিয়ে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হবে, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100। তাহলে এখানে কত থাকছে উপরে, এইদিকে কিছু নেই মানে 1 আছে, 1/1 লিখতে পারি। আর এদিকে থাকছে কত, 3 আর টি গুণ করলে কত হয় 3t বাই নিচে 50। আমরা যদি কোনাকুনি গুণ করি, 3t দিয়ে এক্সকে যদি 1কে গুণ করে তাহলে কত হবে, 3t সমান 50কে 1 দিয়ে গুণ করলে 50 একে 50, তাহলে টি সমান কত হবে, টি সমান হচ্ছে 50 বাই নিচে 3 হলো। 3 দিয়ে 50কে যদি ভাগ করি কত হয়, দেখো এখানে পাশে ভাগ করছি, 3 দিয়ে যদি 50কে ভাগ করি 3 একে 3 হয়ে গেল, 4 5 2 নামলো, এই শূন্য নেমে গেল, 3 6 18 হলো। তাহলে এখানে কত থাকছে, 2 থাকছে, তার মানে এখানে কি লিখতে পারি 16/2/3। তাহলে টি সমান কত হলো, 16/2/3 বছর, 16/2/3 বছর। তাহলে আমার অ্যান্সারটা কি লিখবো, কত বছরে দ্বিগুণ হবে, তাহলে 16/2/3 বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে লিখে দেবো, অতএব কোনো টাকা
কোনো টাকা 16/2/3 বছরে দ্বিগুণ হবে হলো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা অঙ্কগুলো যদি না বুঝতে পারো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে জানাবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।